এই খনি একটি প্লাস্টিকের বন্দুকে গুলি ভরে, তারপর বোল্ট শক্ত করে বন্দুকটি প্রস্তুত করে। এরপর সে বন্দুক পরীক্ষা করতে পুকুরের পাশে যায়। দূরে রাখা একটি ছোট নৌকার দিকে নিশানা করতেই একটি মাত্র গুলিতেই নৌকাটি ডুবে যায়। প্লাস্টিকের বন্দুকটির শক্তি তার কল্পনার চেয়েও বেশি ছিল। সে চিন্তা করল এই বন্দুক দিয়ে রাষ্ট্রপতিকে হত্যা করবে, কারণ বন্দুকটিকে আলাদা আলাদাভাবে ভাঙা যায় এবং সহজে দেহের বিভিন্ন স্থানে লুকিয়ে রাখা যায়। আর প্লাস্টিকের অংশগুলো মেটাল ডিটেক্টরও ধরা পড়ে না। কিন্তু সমস্যা হলো স্প্রিং এবং গুলি ধাতুর তৈরি, তাই সে স্প্রিং বিশেষভাবে তৈরি করা প্যানে লুকিয়ে ফেলে। তারপর সে তার কিচেন খুলে একটি ছোট বাক্স থেকে 2টি কাস্টম গুলি বের করে এবং সেগুলো কিচেনের ভেতরের অংশে লুকিয়ে রাখে, কারণ সে ছিল বেশ নামগড়া এক্ষুনি। এফবিআই এর কাছে তার সব তথ্য আগেই ছিল। তার চেহারা পরিবর্তন করা দরকার ছিল, তাই তাকে নকল নাক, নকল চুল ও চশমা পরতে হয়। এখন সে ধনী ব্যবসায়ীর মতো লাগলো। সে সবকিছু নিয়ে সিকিউরিটির কাছে চেকিং করাতে গেল। চেকিংয়ের সময় সে জেনে শুনেই পেন ও কিচেন টেবিলে রেখে দেয়। পেন ও চাবি খুব সাধারণ লাগায় সে খুব সহজেই চেকিং পাস করে। এর মধ্যে সে সফলভাবে বিল্ডিংয়ে ঢুকে পড়ে। এদিকে রাষ্ট্রপতিও পৌঁছে গেছে। টেবিলের নিচে সে নিজের প্লাস্টিক বন্দুকটি জোড়া লাগাতে শুরু করে। সে পেন খুলে ভেতরে লুকানো স্প্রিং বের করে এবং সেটি ব্যারেলের মধ্যে লাগিয়ে দেয়। তারপর কিচেন খুলে 2টি গুলি বন্দুকে লুট করে, বোল্ট লাগিয়ে শক্তভাবে টাইট করে। এখন প্লাস্টিক আর বন্দুক সম্পূর্ণ প্রস্তুত। সে বন্দুকটি কাপড় দিয়ে ঢেকে দেয় যাতে কেউ না দেখে। রাষ্ট্রপতি তার থেকে মাত্র 5 মিটার দূরে। এটি তার একটি সুযোগ। সে উঠে দাঁড়ায় এবং নিশানা লাগায়, কিন্তু গুলি লাগার আগের মুহূর্তে এক এফবিআই এজেন্ট রাষ্ট্রপতির সামনে লাফ দিয়ে নিজেকে আহত করে। সিকিউরিটি তখনই রাষ্ট্রপতিকে নিয়ে বাইরে বের হয়ে যায়। প্ল্যান ফেল হওয়া এক্ষুনির আগে সেই এফবিআই এজেন্টকে ধরে ফেলে এবং তাকে টেনে লিফটের ভেতরে নিয়ে যায়। বাইরে থেকে স্নাইপাররা লিফটের দিকে নিশানা করে। লোকটি দ্রুত লাইট বাল্ব ভেঙে দেয়। লিফট পুরোটা অন্ধকার হয়ে যায়। স্নাইপাররা কিছু না দেখতে পেরে নিশানা লাগাতে পারে না। এফবিআই এজেন্ট নিচে বসে খুনির লোকেশন রেডিওর মাধ্যমে বলতে থাকে। তার সিগন্যাল পাওয়ার সাথে সাথে স্নাইপাররা গুলি করে। খুনি কয়েকটি গুলি খেয়ে বিল্ডিং থেকে পড়ে মারা যায়।